তোমার এক গিডি উষা আরেক গিডি নিশা খেরে দুঃখ পাইছো? আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছি, যা হুকুম তুমি সব করব, কিন্তু আমার গেড়ে নিয়ে কোনো কথা বলতে পারতেন না। জুইক্কা গেছি সাল। তোমার কিছু লাগবে? আম্মা দেখছো কেমনে আইছে, কেমনে মনে হচ্ছে বাকির মতো খাইলে তুমি সামলাও আম্মা। এ পুষ্পা, পুষ্পা আক্তার, এ মেয়াও। আম্মা দেখছো সায়া দাও কেমনে আইতেছে, দাও দাও দাও, এমনি এমনি আইতেছে এমনি। এরম করে দুঃখ মুখ পাইছেনি? আরে না আম্মা, এটাই তো পুষ্পা, এমনি কথা কইবে, এমনি এমনি শুক্রা নাই তো, দেখো। কিছু লাগবে মা? ওগো, তোমার এক গিডি উষা আরেক গিডি নিশা খেরে দুঃখ পাইছো? আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছি, আপনাদের সেবা যত্ন, আপনারা হুকুম দিবেন, যা হুকুম তুমি সব করব, কিন্তু আমার গেড়ে নিয়ে কোনো কথা বলতে পারতেন না। জুইক্কা গেছি সাল। আম্মা এটাই তো পুষ্পা, তোমার বউ তো এখন আর পুষ্পা একটা নাই। তোমার কিছু লাগবে? না আমার কিছু লাগতো না। আম্মা দেখছো কেমনে আইছে, কেমনে মনে হচ্ছে বাকির মতো খাইলে তুমি সামলাও আম্মা। আম্মা আমার খাইলে আমার মেরে লাগবো, আম্মা তুমি সামলাও, আমি গেলাম। তুমি এটা কি কও? কিছু তো বুঝি না। বউ, এটা করো না, আমার ফুট তো বড় ডরায়। আর তুমি তা বলতে বল কি কও? ঝুঁকে গেছে শালা। সোজা হয়ে গেলাম শাল। এই যে হিরাবার কইলা সুযোগ হয়ে গেলাম শালা, এটা কি কথা? এটা আপনি বুঝতেন না। পুষ্পা মুভি দেখছেন? দেখছেন না তো? পুষ্পা মুভি আমারে দেখতে বানাইছে, আমারে নকল করছে। পুষ্পা আক্তার, আক্তার বাদ দিয়ে দিছে, খালি পুষ্পা রাখছে, কিন্তু আমার কাছে তরা খেয়ে গেছে। হ্যাঁ কোনটা? এই যে দেখেন, একটা ভুল তারা করছে। কনকিতা পিতা কইতে পারতেন না তো? ওই মুভিতে ওই বেটা সারাদিন ঝুঁকাই থাকে, আর কিতা কয়? ঝুঁকে গে নেই সালা। সারাদিন ঝুঁকেই থাকে, আবার কয় ঝুঁকে গে নেই সালা। আর উচিত ছিল কিতা? আর উচিত ছিল সোজা হয়ে গেলাম সালা, নাকি না? বউ, এটা কইও না। জিজ্ঞা তাহলে কি ধরার সুযোগ তাহ। আপনি ইতা বুঝতেন না মা? আপনার কিছু লাগবে কিনা ইতা কন? সাকায়া চাকাইতেন পাওয়া যাবেন। আবার জৈত্যা চামচ। আরে জামাই তুমি কি করতেছো কদিন? আরে তোমার ভাবি কি মনে করবো কও? আমার কথা শোনো, আগে ঠান্ডা মাথায় বাড়ি চলো, খাওয়া দাওয়া করো, এরপর ঠান্ডা মাথায় সব শুনবো না। বড় ভাই খাওন তো পেটে ঢুকবো না। কেন? আরে হেল লাগে তো নিরিবিলি জায়গায় নিয়ে এসে আমার মনের কষ্ট কিছুটা আপনার সাথে বলার লাগিয়া। আচ্ছা ঠিক আছে বলো। পুষ্পা পুষ্পা কি করছে? কথা কাটাকাটি হয়েছে? এ বড় ভাই কথা তো হয় না ওর লগে, কথা কাটাকাটি করবো কেমনে? তাহলে হয়েছেটা কি? এই যে সাই দেখেন আমারে নরমাল মনে হইতেছে না? হইতেছে এটা তো বাইরে, ভিতরে কল কবজা কিচ্ছু নাই, কে চালাইছে বড় ভাই। কেমনি কি? পুষ্পা দেখছে পুষ্পা মুভি, পুষ্পা পুষ্পা মুভি দেখছে, হ্যাঁ তারপরে? তারপরে হ্যাঁ মনে করতেছে পুষ্পা নাকি তার উপরে ভর করছে। এখন স্বপ্নে প্রতি রাতে সে নিজে পুষ্পা সাইজা অন্যায়কারীরে ধরে 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 সে মারতে থাকে। স্বপ্নে মারে? তাহলে তোমার সমস্যাটা? আরে বড় ভাই এটাই তো আসল কাহিনী। হে পুষ্পা সাইজা যে মানুষে মারে, এটা তো ফাঁকে ফুকে মারে, স্বপ্নে কি ঠিক মতো মারে, কিন্তু তার লগে তো আমি শুয়ে থাকি, সবগুলা মার তো আমার উপরে পড়ে বড় ভাই। হাই সর্বনাশ, কও কি তুমি? আচ্ছা আমার বিচার দিছো তো? বিচার পাইবা। আরে খালি কে এটা, ঘটনা তো আরেকটা আছে। কি আছে কত? আরে ও তো এখন পুষ্পার সাথে বসে থাকে, পুষ্পা ভর করছে, এখন সব সময় কিছু হলে এরকম করে থাকে, বাঁকা করে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু কথা কইলেই এরকম করে চোখ রাঙায়। বড় ভাই এখন আমি কি করবো কোন তো, আমি মহাজামালার মধ্যে পড়ে গেছি, কিছু একটা করেন। আচ্ছা করতেছে, এটার বিচার আমি করবো, চলো। পুষ্পা আক্তার, জৈক্কা গেছি সালা। গরিবের সাথে অন্যায় পুষ্পা মানত না রে।
গরিবের উপরে আল্লাহ আর নিচে পুষ্পা। এ চলো। বউ আমি চাইতাম না। স্বামী তুমি এনে করে? আমি তো আজকে স্বপ্নে মারামারি করছি না। হয়েছে কি বউ, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। কিতা? এখন থেকে রাতের বেলা তোমার লগে আর আমি ঘুমাইতাম না। কেরে? মারামারি করো, রাতের বেলা আমি ঘুমাইতাম না, তুমি ঘুমাইবা, আমি সজাগ থাকবো, আমি এই জায়গায় বসে থাকবো, তাহলে দিনের বেলা ঘুমানো। ও আচ্ছা বউ, হ্যাঁ স্বপ্নে আজকে কয়জনে মারছো? কইলাম না মারামারি করছি না তো, বুদ্ধি খাটায় মানুষকে বিপদ থেকে উদ্ধার করছি, বিচার করছি। রে বাবা রে বাবা, হুম বুদ্ধি খাটাইছো। হুম। আচ্ছা বউ, হ্যাঁ আমি যেহেতু ঘুমামো না হ্যাঁ আর তুমি সজাগ হয়ে গেছো, চলো দুজনে মিলা কথাবার্তা কই। হ্যাঁ দুজনে মিলা একটু কথাবার্তা কই আর কি। হ্যাঁ হ্যাঁ ক। এই যে তুমি বুদ্ধি খাটাইছো, হ্যাঁ কি বুদ্ধি খাটাইছো একটু কত? শুনতা? হ্যাঁ হ্যাঁ। স্বপ্নে দেখতেছি কি একটা মানে ভিক্ষুক, 7 দিন ধরে না খাওয়া ক্ষুধার্ত ভিক্ষুক, গরিব। হ্যাঁ, সে তার কাছে একটা শুকনা রুটি আছে, আর রুটিটা যে খাইবো, ওই রুটি কি দিয়ে খাইবো এটা নাই। আর এটা কি দেখাইতো? সে হাঁটতে 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 একটা হোটেলের সামনে গেছে, হোটেলের সামনে গিয়া দেখে ডিম বাজতেছে, আর ডিম বাজতে তার তো লোভ হয়েছে, আর রুটিতে খাইবো। আর হোটেল মালিককে কইছে যে ভাই আমার ক্ষুধা লাগছে, আমার একটু ডিম ভাজি দিবেন। আর হোটেল মালিক কি কইছে জানো? কইছে না, ডিমের দাম দিলে তুই ডিম পাবি, নাহলে পাইতি না। খুব খারাপ। হ্যাঁ, আর বিপদে পড়ে গেল না ভিক্ষুকটা, কারণ টাকা দিলে তো সে কিনে খেতে পারতো, আজকে চাওয়া লাগতো। আর সে ওই ডিম যে বাঁচতেছিল গ্রান বাড়াইছে না, ওই গ্রান শুইকা শুইকা রুটিটা খাইছে। এই যেটা বুঝাইছে যে ঘ্রাণে অর্ধ ভোজন। এটা এখন ওই মালিক শুনছে যে কিরে গ্রাণে অর্ধ ভোজন, তুই যে এই যে অর্ধ ভোজন করলি, ডিমের দাম 20 টাকা, দাম 10 টাকা দে। দেখছো পড়ছে না বিপদে? এই বিপদ দেখা একজন যাই ভিক্ষুকরে কইছে, তুমি বিপদে পড়ছো, পুষ্পা আক্তারের স্মরণ করো, পুষ্পা আক্তারের কও তোমারে বাঁচাই। কোনোভাবে এটা আমার কানে আইছে। পরে পুষ্পা আক্তার এই যুক্তে যুক্তে গেছে গা, যায়া ওই হোটেল মালিকরা জিজ্ঞাসা, কিরে কি হইছে? হ্যাঁ, পরে কয় কি এই এই ঘটনা, গ্রানে অর্ধ ভোজন, এখন আমার ডিমের অর্ধেক দাম দেওয়া লাগবে। বললাম তাই? ওর চোখের সামনে পয়সা এরকম জাগায়, এরকম মুস্কায়, এরকম ঝরঝর করে ঝাড়ছি। হ্যাঁ, এর পয়সা যে পড়ছে শব্দ হয়েছে না, হয়েছে। ও যখন পয়সাগুলো খাবলা দিয়ে দিতে আইছে, পয়সাগুলো আমি ছড়াই ফেলছি। কাউকে ও যে কইছে গ্রানে অর্ধ ভোজন, তুই যে পয়সা ফেলার শব্দটা শুনলি, টাকা শোধবোধ না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, আমার বোর কি বুদ্ধি! বুদ্ধি হইতো না, এটা কেডা? কি? পুষ্পা।